তাহলে দেখো দ্বারাটি আমরা 3 নম্বরের যে সমাধানটি আছে সেটি আমরা সমাধান করি কিভাবে। দেখো খ থেকে প্রাপ্ত এ পেলাম √3 আর আর এর মান 1/√3, তাহলে দ্বারাটি হবে, সুতরাং দ্বারাটি হবে প্রথম পদ এ সমান √3, দ্বিতীয় পদ, তাইলে দ্বারাটির দ্বিতীয় পদ হবে তোমার এ আর সমান হবে এর মান √3, 1/√3, কাটাকাটি 1, তাহলে তৃতীয় পদ হবে দ্বারার, সুতরাং দ্বারাটি হবে এত, তৃতীয় পদ হবে দ্বারাটির প্রথম পদ এত, দ্বিতীয় পদ, তৃতীয় পদ এ আর² √3, 1/√3 স্কয়ার 1 তাহলে এখানে তুমি লিখতে পারো যে 3 কাটাকাটি করলে এখানে থাকবে একটা √3, তাহলে আমরা লিখতে পারি যে এটিকে কাটলে √3 দ্বারা আরেকটা √3 এখানে থেকে যায়, অর্থাৎ আমরা কাটাকাটি দিতে পারি যে √3 একটা কাটা গেল, 3 কাটলে √3 দ্বারা একটা √3 এখানে থাকে, এভাবে আমরা দ্বারাটি নির্ণয় করতে পারি। সুতরাং নির্ণয় দ্বারাটি হবে √3 + 1 + 1/√3 ডট এখানে একটা আনসার শেষ। কাজেই এইখানে তোমার একটি আনসার শেষ হলো। এখন যা অবশিষ্ট রইল সেটি হচ্ছে যে তোমার দ্বারাটির সুতরাং গুণোত্তর ধারার বলা হচ্ছে যে গুণোত্তর ধারার n পদের গুণোত্তর ধারার, তাহলে n পদের সমষ্টি এখানে আমরা লিখতে পারি a × 1 - r⁴n 1 - r, এইটুকু আমরা লিখতে পারি। অতএব গুণোত্তর দ্বারার তোমার 7 পদের সমষ্টি, যেহেতু ডাকে বলা হচ্ছিল 60টি পদের সমষ্টি, তাহলে 7 তুমি যদি লেখো 1 - r এর মান 1/√3 বসায় দাও, আর এখানে হচ্ছে √3 হলো শুধু 3 মান 1 - 1/√3, এখানে 7 এখানে তোমার বসিয়ে দিলাম। আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছ। ওকে, এইবার তাহলে আমরা উপরে চলে যেতে পারি। চলো এটুকু মুছে নাও, উপরে চলে আসো। দেখো যে অতএব এইখানে আমরা যদি লিখি, উপরে রয়ে গেল তোমার √3 আর এখানে এলো 1 - এটুকু গুণ করলে হয় 7, তাহলে 27। দেখো √3 এই হিসাবে এটিকে গুণ করলে পাওয়া যায় 27 √3, এটিকে দেখে নাও হয় যে যেমন 1/27। আমি যদি এটুকুকে লিখি, দেখো ভিতরে স্কয়ার এর উপরে কিউব আরেকটা ডট দ্বারা রাখো 1/√3, তাহলে এই স্কয়ারের সাথে কাটা 3 27, এই দেখো √3 1/, ওকে। আশা করি এটুকু বুঝতে পেরেছ যে 1/27 √3। আমরা এইবার দেখো যে এইখানে হচ্ছে তোমার 1 - 1/√3, এইটুকু আমরা এখানে পেয়েছি। ওকে, এবার নিচে এটুকু তুমি মুছে নিতে পারো। ওকে, তাহলে দেখো যে
এইটুকু যদি আমরা ক্যালকুলেশন করি, এখানে রয়ে গেল √3, আর এটুকু হচ্ছে তোমার 27 √3, তাহলে এখানে রসায়ন করলে 27 √3 -1, আর এইখানে তোমার পাওয়া যাচ্ছে √3 -1 বাই হচ্ছে তোমার √3। ওকে, তাহলে যদি বাই যদি √3 হয়, তাহলে আমরা লিখতে পারি যে √3, দেখো যে এইখানে আমরা লিখতে পারি 27, দেখো 27 √3 -1 বাই 27 √3, এটিকে যদি গুণ দাও 27 √3 হিসেবে যদি আমরা গুণ দিয়ে দিই, তাহলে হয় দেখো যে এখানে 27, এখানে হলো √3, 27 রসাগু করলাম, তাহলে মাইনাস এটুকু যদি গুণ দাও √3 উপরে চলে যায়, আর নিচে আসলো তোমার ওই √3 -1। আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছ। ওকে, তাহলে আমরা যদি উপরে নিচে কাটি, এটি কিন্তু কাটা যায়, তাহলে উপরে রয়ে গেল 27 √3 -1, এটিকে গুণ করলে হবে এখানে একটা √3 রয়ে গেল, অথবা সামনে নিয়ে আসা এই √3টা, আর নিচে রয়ে গেল 27 √3 -1। আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছ। ওকে, তাহলে উপরে নিচে লব হরকে যদি আমরা গুণ দিই, তাহলে উপরে থাকছে 27 √3, নিচে হচ্ছে 1-27, এটিকে যদি গুণ দেও √3 -1 √3 -1 দ্বারা 27 √3 -1 √3 +1 দ্বারা গুণ 27, তাহলে এটি কিন্তু যদি আমরা a² - b² সূত্র নিই, তাহলে a + b × a - b, এটি লব হরকে আমরা √3 + 1 দ্বারা গুণ দিলাম, তাহলে আমরা লিখতে পারি √3, এখানে লেখা যায় √3 তে √3 গুণ করে 3 × 27 81 মাইনাস √3 মাইনাস প্লাস 27 √3 -1। আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছ। ওকে, এবার আমরা যদি উপরে মুছে নেই, দেখো তাহলে যে জিনিসটা এখানে চলে আসে সেটা হলো এইখানে হচ্ছে তোমার √3, আর 81 থাকছে তোমার 80, দেখো 80, আর যোগ হচ্ছে 26 থাকে √3। ওকে, তাহলে আমরা এখানে তোমার লিখতে পারি 27 ব্র্যাকেটের ভিতরে রয়ে গেল তোমার থাকছে 3 - 1। ওকে, 3 - যদি 1 থাকে, তাহলে আমরা লিখতে পারি দেখো 27, এখানে যদি তুমি ব্র্যাকেট উড়াও তাহলে থাকে 3 থেকে 1 গেলে 2, আর এইখানে তোমার রয়ে গেল 27, 27 যদি 2 কমন দাও 40 যোগ 13 √3। ওকে, 13 যদি √3 হয়, 2 দিয়ে কাটো, তাহলে দেখো 27 √3 40 + 13 √3 অবশিষ্ট রইল। এটুকু রেজাল্ট রাখতে পারো।
অথবা তুমি দেখো যদি আমরা গুণ দেই তাহলে 27 40 √3 প্লাস এটিগুলো 3 3 13 39 হয়। দেখো বা এটুকু লেখা যায় 27 39 যোগ 40 √3। আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছ। ওকে, এই ছিল আজকের এই অঙ্কটির সমাধান। সিকিউ প্রশ্নটির সমাধান এখানে শেষ হলো। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা আজকে এটি বুঝতেই পেরেছ যে একটি জটিল প্রক্রিয়ার মধ্য দিয়ে এই অঙ্কটিকে শেষ করতে হয়। শেষের অঙ্কটি অত্যন্ত কঠিন মনে হয় সবার কাছেই, 2-1 জন ছাত্র ছাড়া। তবে একটু চর্চা করলে অবশ্যই তুমি সেটি সহজেই করতে পারবে। আশা করি 100% এখান থেকে কমন পড়বে। আর আজকে আমার ক্লাসটি এখানেই সমাপ্ত দিয়ে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তার আগে একটি কথা বলে যাই, যদি আমার ভিডিওটি তোমাদের কাছে উপকারী এবং ভালো মনে হয় তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে নিবা এবং ভিডিওটি বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দিবা, যাতে সকলেই সুযোগটি গ্রহণ করতে পারে। আজকে আমি এখান থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফিজ, সকলেই ভালো থাকো। ওকে, খুদা হাফিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো আজকে আমি এসএসসি 2027 সালের জন্য সাজেশন যে অধ্যায়টির অঙ্ক অত্যন্ত ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ এই 27 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য, সেটি হচ্ছে যে অনুশীলনী তোমার পাঠ্য বইয়ের 13.1 এবং 13.2 এই দুটি অধ্যায় থেকে 13 অধ্যায় থেকে দুটি অনুশীলনী হলো তোমার। অধ্যায়টা হলো তোমার অধ্যায় 13, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এটি থেকে এসএসসি পরীক্ষা ইনশাআল্লাহ কমন পড়বেই আশা করা যাচ্ছে 100%। তাহলে আজকে আমরা এই অধ্যায় 13 2027 সালে এসএসসি পরীক্ষার্থীদের জন্য একটি ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ অধ্যায়। এখান থেকে 100% প্রশ্ন আসবে। যারা দুর্বল ছাত্রছাত্রী তোমরা যদি এই অধ্যায়টি ভালো করে চর্চা করো তাহলে 100% এখান থেকে 10 নম্বর কমন পড়বে। আর তোমার হচ্ছে পরিসংখ্যান দুটি অধ্যায় ভালো করে পড়লেই ইনশাআল্লাহ তারা পরীক্ষায় পাস করতে পারবে বলে আমার ধারণা। তাহলে চলো আর দেরি না করে এই অধ্যায়ের যে সিকিউ প্রশ্ন আছে বা সৃজনশীল প্রশ্ন সেটির সমাধান করা যাক। প্রশ্নটি আগে দেখে নাও যে একটি গুণোত্তর ধারার প্রথম পদ এ সাধারণ অনুপাত আর এবং ধারাটির তৃতীয় পদ 1/√3 এবং অষ্টম পদ 1/27 বা 27। এই প্রশ্নটি ঢাকা মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে এসেছিল টেস্টে। যার প্রশ্নটি হলো প্রথম যে উপরোক্ত তথ্যসমূহকে সমীকরণের মাধ্যমে প্রকাশ করো। উপরোক্ত তথ্যসমূহকে দুইটি সমীকরণের মাধ্যমে প্রকাশ করো। তাহলে চলো প্রথম প্রশ্নটির সমাধান দেখে নেওয়া যাক। 1 ক যে এখানে কিন্তু দেওয়া আছে যে উপরোক্ত তথ্য প্রথম পদ ধারার এ সাধারণ অনুপাত হচ্ছে তোমার আর। তাহলে আমরা জানি যে ধারার প্রথম পদ এ সাধারণ অনুপাত যদি হয় আর, তাহলে ধারাটির তৃতীয় পদ আমরা দেখো আমরা জানি যে গুণোত্তর ধারার তৃতীয় পদ গুণোত্তর ধারার তৃতীয় পদ তুমি ডাইরেক্ট লিখতে পারো a r⁻²।
এবং গুণোত্তর ধারার অষ্টম পদ। দেখো অষ্টম পদ এ r⁴ ডাইরেক্ট আমরা লিখতে পারি। আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছ। ওকে, এখন দেখো যে দুটি সমীকরণের মাধ্যমে প্রকাশ করো। এইবার দেখো তাহলে প্রশ্ন মতে বা প্রশ্ন অনুসারে আমরা লিখতে পারি এ r⁴ ইকুয়াল টু 1 তৃতীয় পদের মান হচ্ছে তোমার √3 সমীকরণ নাম্বার 1 এবং r⁴ অষ্টম পদ 1/27। আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছ। প্রশ্নে বলা হচ্ছে যে উপরোক্ত তথ্যসমূহকে দুইটি সমীকরণের মাধ্যমে প্রকাশ করো। এই দুইটি তথ্য তুমি যদি প্রকাশ করতে পারো, যারা দুর্বল ছাত্রছাত্রী, এইটুকু তাহলে তুমি 2 নম্বর পেয়ে গেছো। প্রশ্নটি বুঝে শুনে একটু সামান্য অগ্রসর হলেও তোমার ফেল করার কোনো সম্ভাবনা নেই। আশা করি যে এইটুকু বুঝেছ। তাহলে চলো আমরা পরবর্তী প্রশ্নটির সমাধান করতে যাই। পরবর্তী প্রশ্নটি হচ্ছে এখানে যে 12তম পদ নির্ণয় করো। এই পরবর্তী প্রশ্নটির সমাধান করতে হলে যেহেতু সৃজনশীল বা সিকিউ প্রশ্ন, এখানে আমরা কয়ের সাহায্য নেব। ওকে, তাহলে চলো আমরা এই প্রশ্নটি এবার একটু মুছে নিতে পারি। ওকে, তাহলে চলো আমরা যাই পরবর্তী প্রশ্নের সমাধানে। পরবর্তী প্রশ্নের সমাধানে তাহলে আমরা যাই, এটিকে মুছে নিতে পারি। তাহলে চলো আমরা এটি মুছে নিলাম। এখন হচ্ছে খ নম্বরের প্রশ্নটা হলো যে ক থেকে প্রাপ্ত, দেখো প্রাপ্ত ক থেকে প্রাপ্ত এ r² ইকুয়াল টু 1/√3 এই 1 নম্বর সমীকরণ। 2 নম্বরে হচ্ছে r⁴ ইকুয়াল টু আমরা পেয়েছিলাম খতে সমীকরণ নাম্বার হচ্ছে তোমার এত। তাহলে খ থেকে প্রাপ্ত এই দুটি সমীকরণ আমরা এখানে নেই। তাহলে প্রথম সমীকরণটি হচ্ছে পাওয়ার 2, দ্বিতীয় সমীকরণের পাওয়ার 7। দ্বিতীয় সমীকরণটিকে আমরা বড় বা হিসাবে কল্পনা করে নিতে পারি। তাহলে দ্বিতীয় সমীকরণকে এখন দেখো যে 2 নং সমীকরণকে 2 নংকে 1 নং দ্বারা ভাগ করি। 2 নংকে 1 নং 2 নংকে 1 নং দ্বারা ভাগ করি। তাহলে দেখো এখানে ভাগ দাও। 2 নং সমীকরণটি হলো a r⁴ বাই a r⁴2 ভাগ দিবা 1/7 ভাগ 1/√3। আশা করি তোমরা এটুকু এ কাটা দাও। আর ভাগের সময় তোমরা জানো যে পাওয়ারগুলো কি হয়, বিয়োগ হয়। তাহলে 7 থেকে 2 বাদ দিলে r⁴ তোমার 5 অবশিষ্ট রইল। আর এদিকে তোমার 7 গুণ দিয়ে ভাগের পরের সংখ্যা উল্টি দাও 1। কাজেই আমরা লিখতে পারি দেখো যে √3 আর এখানে লেখা যায় 3 গুণন 9 লেখা যায়। আশা করি তোমরা এইটুকু বুঝতেই পেরেছ। ওকে, এবার দেখো তাহলে আমরা যাই। এবার এইটুকু যদি বুঝে থাকো তাহলে আমরা যাই r⁵ ইকুয়াল টু, এখানে তুমি লিখতে পারো যে r⁵ আছে বাম পাশে আর এদিকে আছে √3 বাই হচ্ছে তোমার। এইবার দেখো যে নিচের 3কে ভেঙে √3 ইন্টু √3.9 লেখা যায়। তাহলে এটির সাথে যদি এটি কাটে তাহলে আমরা লিখতে পারি 9√3 অবশিষ্ট।
আর এখানে রয়ে গেল তোমার কত r⁵, তাহলে r⁵ ইকুয়াল টু 1/3 ইন্টু 3 এই লেখা যায় r⁵ বা r ইকুয়াল টু লেখা যায় 1/√3। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। ওই পক্ষ থেকে যদি অর্থাৎ 5 কাটা দাও তাহলে আমি পেয়ে গেলাম 1/√3, আর এর মান বা সাধারণ অনুপাতের মান পেয়ে গেছি। এখন আমার দ্বারাটির 12তম পদ নির্ণয় করতে হলে আর এর মান বা সাধারণ অনুপাত পেয়েছি, দরকার হলো এর মান। এই আর এর মান আমরা প্রথম নম্বর সমীকরণ একে বসিয়ে দিই, তাহলে এর মান পাওয়া যাবে। আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছ। তাহলে চলো আমরা এবার আর এর মান 1 নং সমীকরণে বসাইয়া দেই। এখানে মুছে নিতে তুমি পারো। ওকে, দেখো যে আমরা একটু মুছে নিতে পারি যে আর এর মান লেখো যে আর এর মান 1 নং এ বসাই। 1 নং এ বসিয়ে পাই, দেখো আর এর মান বসাও r⁵ ইকুয়াল টু 1/√3 বা a ইন্টু আর এর মান 1/√3 হোল স্কোয়ার ইকুয়াল টু লেখা যায় 1/√3। তাহলে তুমি এটি মুছে নিতে পারো। আর এর মান যেহেতু আমরা পেয়েছি এখানে, এটি আর এর মান হিসেবে এইখানে পেয়েছি, বা এখন গুণ করি। দেখো আর এর মান বের করার জন্য 1/3 হবে। এখানে 1/√3 কাটাকাটি যে 1/3। আশা করি তোমরা এইটুকু বুঝতেই পেরেছ। ওকে, এবার কিন্তু আমরা গুণ করতে পারি যে আড়াআড়ি গুণ দিলে এখানে হবে a/3 আর এখানে হবে 1/√3, বা আড়াআড়ি গুণ দিলে a গুণন √3 ইকুয়াল টু 3, বা a ইকুয়াল টু আমরা পাই 3/√3। আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছ। বা আমরা যদি এখানে দেখো লিখি তাহলে এই 3কে ভেঙে আমরা উপরের 3কে 3 ইন্টু 3 লিখতে পারি। উপরের 3কে ভেঙে 3 ইন্টু 3 যদি লিখি √3, তাহলে আমার করে থাকে √3। দেখো অবশিষ্ট রয়ে গেল যা কাটাকাটির পর √3 রয়ে গেল। আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছ। ওকে, তাহলে আমরা এবার দ্বারাটির 12তম পদ বের করার জন্য চলো তাহলে যাই। দ্বারাটির প্রথম পদ পেয়ে গেলাম, তাহলে দ্বারাটির 12তম পদ বের করি। দেখো এবার কিন্তু তাহলে আমরা এটি মুছে নিতে পারি। এর মান 3 আর 1/√3 পেলাম। আর এর মান এই দুটো পদ আমরা পেয়েছি। এইবার দেখো যে গুণোত্তর দ্বারার, সুতরাং দেখো যে এইখানে গুণোত্তর ধারা, দেখো গুণোত্তর ধারার nতম পদ আমরা জানি যে গুণোত্তর ধারার nতম পদ r⁻n-1। এটি কিন্তু আমরা জানি, কিন্তু দ্বারা প্রশ্নে বলা হচ্ছে দ্বারাটির 12তম পদ। তাহলে n এর মান তুমি 12 বসিয়ে দাও, তাহলে 12তম পদের মান হবে r⁻, তোমার n মাইনাস অর্থাৎ 12-1, r⁻ হবে r⁻11। তাহলে আমরা এর মান যদি বসিয়ে দেই, এর মান আমরা পেয়েছিলাম √3। দেখো √3, আর এর মান আমরা পেয়েছি 1/√3, এটির উপরে হচ্ছে তোমার 11। কাজেই আমরা এটিকে লিখতে পারি গুণন, এটিকে লেখা যায় 1/√3
এর উপরে যদি তুমি দাও 2 আর এর উপরে যদি দাও 5, তাহলে 5 দুগুণে 10, এটিকে ভাঙলে আর অবশিষ্ট রইল 1/√3 আমরা লিখতে পারি। ওকে, তাহলে এটির সাথে তোমার এই নিচের 1/√3 যদি কাটা যায় আর এই স্কোয়ারে এই রুটের সাথে যদি কাটা যায়, দেখো এখানে অবশিষ্ট রইল √3। হ্যাঁ, যেহেতু কাটা, তাহলে আমার রয়ে গেল 1/3 আর এর উপরে রয়ে গেল 5। কাজেই আমরা এইবার যদি এখানে কাটাকাটি করি, তাহলে কিন্তু লিখতে পারি 1/243। আশা করি যে তোমরা এটি বুঝতেই পেরেছ। ওকে, তাহলে আমরা 2 নম্বরের যে প্রশ্নটি সেটা কিন্তু আমরা উত্তর পেয়েছি। খ নম্বরের যে 243 এই প্রশ্নটির সমাধান এখানে শেষ। আশা করি তোমরা সবাই এটি বুঝতে পেরেছ। 1/243 ধারাটির 12তম পদ ছিল। এখন তাহলে 2টি প্রশ্নের সমাধান এখানে শেষ। তাহলে তুমি যেতে পারো 3 নম্বর প্রশ্নটি সমাধান করার জন্য ধারাটি নির্ণয় করে প্রথম 7টি পদের সমষ্টি নির্ণয় করতে হবে, যে 3 নম্বর প্রশ্নে বলা হচ্ছে। তাহলে চলো আমরা আর দেরি না করে 3 নম্বর প্রশ্নটি সমাধান করার জন্য যাই। তাহলে খ থেকে যদি আমরা নিয়ে আসি, দেখো। ওকে।